আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আছি এখন কালীগঙ্গার পারে। দেখেন আমাদের বাঁধ আসলে এখানে বাঁধ দেওয়া হয়েছে। বাঁধটি প্রায় পানিতে ভরাট হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে এখানে প্রাণীর স্রোত দিন দিন বেড়ে চলেছে। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে পাক খাচ্ছে, পাক। খেয়াল করে দেখতে পারবেন, একটু খেয়াল করুন। ওই পাড়টা দেখতে পাচ্ছেন খালের ওপার। এটা জায়গাটা পাতিলঝাপ, কালীগঙ্গার পার। আর এই বাঁধটি দোহার নবাবগঞ্জের ভিতরে পাতিলঝাপ গ্রামে। ঈদের আনন্দ ভোগ করার জন্য আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। প্রচুর দেখেন লোকজন এখানে ঘোরাফেরা করতেছে। আগামীকাল আরো ভিড় হবে। আজকে যেহেতু কুরবানির ঝামেলার কারণে অনেকে বের হতে পারছেন না। আগামীকাল আপনারা আসবেন। দেখেন এদিকে ঘোরার মতো খুব সুন্দর জায়গা আছে এখানে। পাশাপাশি উপার আছে দত্তখণ্ড গ্রাম, যেখানে ইটের ভাটা ছিল পূর্বে। বেশ ওই জায়গাটাও ঘোরার জন্য, পিকনিক করার জন্য উপযোগী জায়গা। পানি নদীতে যেভাবে বাড়তে শুরু করেছে, এভাবে আনুমানিক সপ্তাহখানিক পানি যদি বাড়তে থাকে, তাহলে এই বেড়ে বাঁধে উপর চলে আসবে পানিগুলো। আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যাচ্ছে বন্যার রূপ নিতেছে। এই যে খালের মাথাটা দেখতে পাচ্ছেন, এই মাথাটা পাতিলঝাপ থেকে শুরু হয়ে একটা সরাসরি কুমারগঞ্জ, ওখানে যে এটা অ্যাডজাস্ট হয়েছে ইছামতি নদীর সাথে। ওখানে একটা কালভার্ট আছে, দেখা যায় ওই কালভার্টের ভেতরে পানিগুলো প্রবেশ করে প্রতি বছরই। আর মাত্র দুদিন পানি বাড়তে থাকলেই কালভার্টের ভিতর দিয়ে পানি পড়বে। আপনাদেরকে দেখাবো যদি সুযোগ হয়। আর এটা আমাদের এলাকার সবচেয়ে সৌন্দর্যপূর্ণ একটা বিল্ডিং, আনোয়ারা তাজমহল। এই বিল্ডিংটার উপরে সুইমিং পুল আছে, আপনার ব্রিজ, অনেক কারুকার্য করা হয়েছে এই বিল্ডিংটার ভিতরে। আপনারা ঘুরে দেখে যাবেন। একটা এই যে নদীর পাড়ে, এই যে এখানে নদী দেখতে পাচ্ছেন, এই যে এটা খাল। দেখেন নদী পথে ঘোরার জন্য আসছে যে ভাইয়েরা।
এই ছোট ভাইরা আসছে এখানে ঘোরার জন্য। এই যে আমার ফায়েজ মামা চামড়া বিক্রি করতে পারতেছে না, এর জন্য গরু চামড়া গুলো ফেলে দিচ্ছে। ক্রেতা নেই। ওই দেখেন কেনার জন্য মানুষ নেই, ওই চামড়াটা ফেলে দিল, গরুর চামড়া কোরবানি দিয়েছে। মামা একজনও কাস্টমার পাননি? দিন দিন পানি বাড়তে আছে। এই মুহূর্তে যারা লাইভে অংশগ্রহণ করছেন অসংখ্য ধন্যবাদ। বিকেলটা দেখেন কত সুন্দর বিকেল। 4-5টি গ্রামের মানুষ আমরা এখানে গোসল করে থাকি। এটা বর্তমানে এই কাজগুলো কিছু বাকি আছে, এটা কাজগুলো বাকি হলে এখান থেকে রুট হবে, রুটের পর এখানে পর্যটক স্পট হিসেবে এখানে ব্যবহৃত হবে। পর্যটকরা এসে এখানে ঘুরতে পারবে। পাশাপাশি ওই পাশটায় ওখানে দোকান আছে, আপনাদের কেনাকাটা করতে পারবেন। গরুর চামড়া আসলে গত বছরও বিক্রি করছে, মানুষ কিনে নিছে। এখন কোনো লোক না পাওয়াতে একদম ফ্রি গাঙ্গের ভিতর দিয়ে গেলেন আমার এই যে বড় মামা, মাথায় করে বুল পাইতে আইনা, এই যে আপনারা কিছুক্ষণ আগে দেখছেন যে চামড়াগুলো নদীতে ফেলে দিল, মাছে খেয়ে ফেলবে। প্রিয় বন্ধুরা, আগামীকাল আসবেন এখানে ঘোরার জন্য, দেখবেন আমাদের এলাকাটা কত সুন্দর, সবুজে শ্যামলে ভরপুর। এই যে এখান থেকে ভালোভাবে ফটো তুলতে পারবেন, দেখেন পাহাড়ের মতো দেখতে। পাহাড়ের মতো টিলা টিলা আছে দেখেন এখানে। আসলে এগুলো ভেকু দিয়ে মাটি কাটার ফলে এখানে একটু উঁচু করে রেখেছে, দেখতে অপরূপ সৌন্দর্য। কাজের কিছুটা গাফিলতি করছে ভাইজানেরা, এই যে এখানে কিছু বাকি রেখেছে, কিন্তু খোয়া সিমেন্ট দিয়ে ঢালাই করতে হবে। ওনারা কাজ সেরে উঠতে পারেনি, ওনারা বাসায় চলে গেছে, যারা এই বেড়েবাঁধে কাজ করতেছেন। দেখেন ফাঁকা জায়গা রেখেছে, এখানে অনেক জায়গায় বাকি আছে, যারা এবছর মনে হয় করা পারবে না, কারণ পানির স্রোত যখন বেড়ে যাবে, বিপদ সীমার উপর দেয় যখন বেড়ে যাবে, তখন এই কাজ করতে পারবে না। যখন পানি কমবে তখন এই কাজগুলো করতে পারবে। সবাই এই যে দেখেন ঘোরার জন্য এদিকে যাচ্ছে। ওই যে আগামীকাল সবচেয়ে বেশি ভিড় হবে এখানে, মিনি কক্সবাজার হিসেবে
জায়গাটা খুব সুন্দর জায়গা, পাতিলঝাপ, কালীগঙ্গার পার। ওই দূর পর্যন্ত দেখা যায়, ওই যে আপনার দেখাই, ওই যে দেখা যাচ্ছে ওখান পর্যন্ত হয়েছে প্রায় 1 কিলোমিটার অধিক। আপনারা অবশ্যই ঘুরতে আসবেন। ভাইজানরা, আপনারা কি ঘুরতে আসছেন? কেমন লাগতেছে আমাদের কালীগঙ্গাটা? কোথেকে আসছেন? আর আপনি কোথা থেকে? এক জায়গা থেকে? ও, আপনার দুজন ফ্রেন্ডস। কেমন দেখলেন যে ঘুরলেন, কেমন লাগলো? লোকজন আসতে বলবেন, ঠিক আছে? আপনার মাঝে মাঝে আসবেন, আগামীকাল আসবেন ইনশাল্লাহ। এই যে কচুরি পানাগুলো যেভাবে ঘুরছে, এখানে যদি নিজ চোখে আইসা না দেখেন, এত সুন্দর আপনি কখনোই উপভোগ করতে পারবেন না। অনুরোধ রইল আপনারা আসবেন ঘুরতে। অল্প কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ পানি ভরাট হয়ে যাবে। এই নদীর পানি খুব দ্রুত বেড়ে চলেছে। অবশ্যই আপনারা আসবেন, এখানে ঘোরার জন্য অনুরোধ রইল। অনেক সুন্দর জায়গা। এই রাস্তাটি হয়ে গেলে বাদে আপনারা আরও সৌন্দর্য খুঁজে পাবেন। দেখেন লোকেশনটা কেমন সুন্দর। গরুর ভোট, যেখানে গাবতলি বিক্রি করার পর ওনারা নিজ বাসায় চলে যাচ্ছে। এখানে আপনার বাসা কোথায়? সোনানগর। এখানে আসছেন কি সবাই এই ঘুরতে? ঘোরার মতন জায়গা ঘুরুম না, এর উপরে জায়গা আছে দোয়ানগঞ্জে, পাতিল যাব সবাই এসে ঘুরে যাবে। হ্যাঁ, এই যে দাওয়াত দিচ্ছে, ইনভাইট। আপনারা কিছু ইনভাইট করেন। দেখেন এরা সব ফ্রেন্ডসরা
এই যে এই জায়গাতে ঘুরতে আসছিল সন্ধ্যার সময়। প্রায় সন্ধ্যার সময় এখন সবাই বাসার দিক দিয়ে রওনা হচ্ছে। অবশ্যই আপনারা আসবেন ঘোরার জন্য, জায়গাটা একটু দেখে যাবেন। জায়গাটি দোহার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী জায়গা পাতিলঝাপ কালীগঙ্গা পার। এই যে বেড়েবাদ চলতেছে, এখানে বেড়েবাদ, কালীগঙ্গার বেড়েবাদ। এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। এই আপনাদের বাসা কোথায়? তাকান, ঘুরতে আসছিলেন? চন্দ্রখোলা থেকে ছোট বেড়া আসছে ঘোরার জন্য। সন্ধ্যার আজান হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।